আমাদের দেশে সফর মাস আসলে অনেকে ওই জাহেলি যুগে যেভাবে বলা মুসিবতের মাস, দুঃখের মাস, রোগ ব্যাধির মাস, এগুলা ধারণা করত। জাহেলি যুগে এগুলা কি করত? ধারণা করত। সেই কারণে বর্তমানেও দেখা যায় আমাদের মধ্যে অনেকে সফর মাস আসলে এটার প্রতি একটা কুধারণা রাখে, এইটার প্রতি একটা কুধারণা রাখে। এটা অমঙ্গল মাস, এটা রোগ বালা নাজিলের মাস, এটা দুঃখ দুর্দশার মাস, এটা রোগ ব্যাধির মাস, এটা বলা মুসিবতের মাস। এটা কিন্তু ভিত্তিহীন, এটার কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। কারণ এগুলা আপনার এই মাসের সাথে, সময়ের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলার সাথে কোনো সম্পর্ক, বলা মুসিবত বলেন, রোগ ব্যাধি বলেন, দুঃখ দুর্দশা বলেন, মঙ্গল অমঙ্গল বলেন, এগুলার সাথে, সময়ের সাথে, মাসের সাথে কোনো সম্পর্ক নাই। মাসকে খারাপ আর মন্দ বলার কোনো সুযোগ নাই। সময়কে গালি দেওয়ার, কালকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। বরং আল্লাহ বলতেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। কোরআনে পাকে সূরা নেসার মধ্যে আল্লাহ বলতেছেন যত ভালো মঙ্গল তোমাদের জন্য এটা আমি আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আল্লাহ বলতেছেন আর যত অমঙ্গল, যত বলা মুসিবত, দুঃখ দুর্দশা, রোগ শোক, এগুলা তোমাদের কর্মের ফল। এগুলা আমরাই অর্জন করি। এগুলার সাথে কালের সাথে, এগুলার সাথে সময়ের সাথে, এগুলার সাথে মাসের সাথে, এগুলার সাথে চাঁদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।